দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে ইউজ করতে হবে। এটা কিন্তু অয়েল বেস নয়, একদম ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ইভিনিং রুটিন শেয়ার করতে চলেছি। তোমরা আমার ইভিনিং রুটিন দেখতে কিন্তু ভীষণ পছন্দ করো। তো যাই হোক, আগের দিন ব্লগে আমি শেয়ার করেছিলাম এই দিনেরই মর্নিং রুটিন, মর্নিং টু আফটারনুন রুটিন কিন্তু শেয়ার করেছিলাম। আর বলেও দিয়েছিলাম যে এরপর থেকে আমি যা যা কাজকর্ম করব সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, মানে আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। আর আজকের ব্লগটা না একদম ছোট্ট একটা কম্প্যাক্ট ব্লগ তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তোমাদের বলেইছিলাম যেহেতু সামনে শীত পড়ছে, তো গোপালের জন্য, আমার লাড্ডু গোপালের জন্য শীতের অনেক জিনিসপত্র কিনতে হবে। তো সেইগুলোই তোমরা কিন্তু এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। ইভিনিংয়ে যা যা কাজকর্ম সরি বন্ধুরা, ঠান্ডা লেগেছে তো, আমার কিন্তু এখানে কমপ্লিট। তো এই তো বন্ধুরা, আমার এখানে চা পাতা কিন্তু ভিজিয়েছি, এটা জাস্ট দেখানোর জন্য। আর একটু ভিজবে, কালারটা এখনো বেরোয়নি। আর এখানে দেখো ড্রাই ফ্রুট আমি বার করে নিয়েছি, কিন্তু এইবারে আখরোটগুলো এত গুঁড়ো গুঁড়ো কেন এনেছে কে জানে, দেখো একদম গুঁড়ো গুঁড়ো আখরোট। তো এই তো ড্রাই ফ্রুট আমি বার করে নিয়েছি। আর তোমরা তো জানো যে আমি কাজুটা আর খেজুরটা ভেজাই না, ওটা আমি সকালেই একদম ইনস্ট্যান্ট ধুয়ে খেয়ে নিই। আর এখানে দেখো বিউলির ডাল ভিজিয়েছি, রস বড়া করবো। বলি না এই হাজব্যান্ডের রস বড়া ভীষণ প্রিয়, ওটা ভিজিয়ে রেখেছি, কিন্তু এখনও মনে হয় ভেজিনি, আর একটু ভিজবে। দেখেছো না কি ভিজে গেছে, আর একটু ভিজলে ভালো হবে। তো এই হচ্ছে ব্যাপার। চাটা ছেঁকি, মা গেছে জল দিতে গেছে। চলো আমি এবার সন্ধ্যেটা দিই, তারপর তোমাদের সাথে দেখি কি শেয়ার করতে পারি। শীতকালের একটাই সমস্যা, 5টা না বাজতে বাজতে দেখো পুরো অন্ধকার হয়ে যায়। এখন ঘড়িতে কটা বাজে? 5টা 10-15 বাজে, আর দেখো পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। গরমকালে এই সময় কিন্তু একদম রোদ খটখট করছে, তাই না? তো যাই হোক, আমার কিন্তু ওখানে দেখো চাটাকে ভিজিয়ে এসেছি, এখনও চাটা শেখিনি। আর মা গেছে ছাদে গাছে জল দিতে। তো এই সময় ফাঁকে কি মাও আমার সাথে বেরোবে, তো মা এদিকটা করে নিচ্ছে, আর আমি এদিকটা বেডরুমটা ক্লিন করে নিলাম, ডাইনিং রুমটা টুকটাক যেটুকু গোছানো সেটুকু গুছিয়ে নিলাম। তারপরে যাব কিন্তু পুজো দিতে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি। তোমরা আমাকে অনেকেই প্রত্যেকটা দিনই একটা কমন কোয়েশ্চেন করো, কি বলো তো, সবসময় তো আর এড়িয়ে যাওয়া যায় না, কেন এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা ব্লগের মাধ্যমেই আসছে যে দিদি তুমি আগে যে ঠাকুর ঘরে পুজো করতে সেই ঠাকুর ঘরটা কী হলো, ওই ঠাকুর ঘরে কে পুজো করে, তোমার তো সব আগে পিতলের ঠাকুর ছিল, এইটা কি হলো। মানে অনেকেই বুঝতে পারছি যারা অনেক সময় অনেক ব্লগ দেখে না, স্কিপ করে যায়, তারা হয়তো জানে না। তো ওই ঠাকুর ঘরটাও আছে, ওই ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা পুজো করে, আর আমি এই আমার নিজস্ব ফ্লোরে আমি একটা ঠাকুরের সিংহাসন করেছি, ব্যাস, আর কিছুই না গো। তুমি গিয়ে ছেলের বাড়ি ঘর দেখে আসো একবার। চলো মা। হ্যাঁ বৌদি, বিনোদ আমার সাথে গিয়ে এই মামাই ছুটকে দাও, এসো 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 মামা এসো। চল না, খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই। এটাই পাত্রের বাড়ি, বাড়িঘর খুব ভালো দেখা যাচ্ছে। আরে চল। হ্যাঁ, ধূপের দোকানটা কি পেরিয়ে এলাম না? ধূপের দোকান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ধূপের দোকানটা। ও ভুল করে চলে এসেছে এদিকটায়, তাই বলছি ধূপের দোকান কোথায়। এসছি যখন ধূপ নিয়ে চলে যাবে, এই দোকানটা। চলো, আমার না ধূপকাঠির ওপর একটা ভীষণ অ্যাডিকশান আছে। মানে কি বলতো, আমার সকাল থেকে রাত অবধি প্রায় আমি 2-3টে ধূপকাঠি কিন্তু জ্বালাই। মানে আমার কনসেপ্ট কী বলতো, যখনই আমি ঠাকুর ঘরে ঢুকবো তখনই যেন একটা ধূপের গন্ধ আমার নাকে আসে, মানে আমার না খুব পজিটিভ ফিল হয়। এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর আমি এই দোকানটা থেকে কিন্তু 12 মাস ধূপকাঠি কিনি, এমন কোনো গন্ধ নেই যে এই দোকানটায় তোমরা পাবে না। যারা ট্রামডুবুতে থাকো বেহালায়,
তারা এই দোকানটায় তোমরা চিনবে। এখানে আরতি রাতের কাছে এখানে দেখো স্বামী সন্তানের কল্যাণের জন্য কিন্তু আমি এই কর্পূরের তাপটা দুবার দেখো মেঝেতে দিয়ে দিলাম। যেহেতু তারা আমার কাছে এখন নেই, কিন্তু কর্পূরের তাপটা যে এই মেঝেতে রাখলাম এটাই তাদের মঙ্গলের জন্য কাজে আসবে। এই জিনিসগুলো না, আমি ছোট্ট ছোট জিনিসগুলো আমি আমার দিদামার সান্নিধ্যে কিন্তু শিখেছিলাম। প্রদীপের মধ্যে বসানো, কৃষ্ণের মধ্যে বসানো হবে না, এরকম এরকম খোলা না না, আমি ওরকম প্রদীপ না, আমি ছোট্ট প্রদীপ এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকমই ছোট এরকম দিবি কেন? এটাই ভালো। দাদা এগুলো কত করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাডেনলি আমি এখানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ আমাদেরই পাড়ার এক কাকিমা তার মেয়ের সাথে দেখা হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে গেলে ওই ক্যামেরা অন করে ভিডিও করতে করতে কারোর সাথে কথা বলা আমার নিজের না খুব একটা মানে কি বলবো, একটা অড লাগে। তো আগে আমি ক্যামেরাটা অফ করলাম, কাকিমাদের সাথে কথা বললাম, তারপর আবার ক্যামেরা অন করে কিন্তু আমি ভিডিও করতে থাকলাম। তো রশনি বলে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার বোনের আজকে কমেন্ট আমার পড়তে খুব ইচ্ছা করলো, তাই আমি পড়ছি বন্ধুরা। ও খুব সুন্দর একটা আমাকে আনসার রিপ্লাই করেছে। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, রশনি তুমি কেমন আছো, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল। ও আমায় উত্তরে বলেছিল, দিদি ভাই সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে সেইভাবেই ভালো আছি। তোমার কথাটা না রশনি আমার মন ছুঁয়ে গেছে, একদম আমার মনের কথা তুমি বলেছো। যদি তুমি মন থেকে এটাই মেনে নিয়ে চলতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে তুমি সুখী থাকতে পারবে। সৃষ্টিকর্তা আমাদের কপালে যেটুকু সুখ লিখেছেন সেইটুকুই নিয়েই কিন্তু শান্তিতে। আসলে আমরা এটা মানতেই চাই না যে সৃষ্টিকর্তা আমাদের কপালে যেটুকু সুখ লিখেছে তার থেকে এক বিন্দুও কিন্তু আমরা সুখ ভোগ করতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো আমি একটা কেক নিয়ে নিয়েছি, আর এখানে এসে কিছু মিষ্টি আমি নিয়ে নিয়েছি। কেন নিলাম, কিসের সেলিব্রেশন, কেন কেকটা নিলাম সেটা কিন্তু তোমরা এই ব্লগে আমি তোমাদের দেখাবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:30 বাজে, এখন 8:30 বাজে। এই জাস্ট নাও ঢুকলাম, আর কী কী শপিং করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আর বাইরে মানুষদের দেখে মনে হচ্ছে যে বোধহয় টেম্পারেচার -1-এ নেমে গেছে। মাংকি টিপ্পি, মাফলার, সোয়েটার, জ্যাকেট কোনো কিছু বাদ নেই। মনে হচ্ছে আমি বোধহয় এরকমভাবে ঘুরছি। এইসব মানুষরা শীত আসার আগে যদি এইরকম করে তাহলে শীতটা আমাদের পড়বে কি করে বলো তো? আগেই বাপ করে পালাবে। এদের যদি দার্জিলিং বা গ্যাংটক বা সিমলায় পাঠানো হয় রীতিমতো পালিয়ে চলে আসবে। তো চলো একবার দেখিয়ে দিই কী তোমাদের সাথে আমি কী কিনলাম, ঠাকুরের জিনিসগুলো দেখিয়ে দিই চলো। তো এই তো বন্ধুরা আমার গোপালের খাট, আর এখানে এনেছি না মশারিটা দেখো। আচ্ছা এখানে দেখিয়ে দিই, আমার এখন যে ধূপকাঠির উপর এত অ্যাডিকশান কি করে হচ্ছে কে জানে। ধূপকাঠি আবার দুটো নিয়ে এলাম, এই একটা নিলাম ফ্লোরাল, আর একটা নিয়ে এসছি ওই যে, আর একটা এটা কি ফ্যান্টাস্টিক, এই দুটো নিয়ে এলাম ধূপকাঠি। আর এই যে মা দেখো আমার কম্বলটা, আর এই যে এরকম কম্বল নিয়ে এসেছি দেখো, এরকম দুটো কম্বল নিয়ে এসেছি। একটা মা এখানে পেতে দিয়েছে, এই যে এখানটা পেতে দিয়েছে কম্বল, আর এই একটা কম্বল, একটা গায়ে দেবো, একটা নিচে পেতে দেবো। আর একটা প্রদীপ এনেছি ঠাকুরের। দেখো কেন বলতো ওই বড়ো বড়ো প্রদীপগুলোই না কেমন তাড়াতাড়ি সলতে পুড়ে যাচ্ছে। ওইগুলো ভাবছিলাম বৃহস্পতিবার বা পুজো আসার সময় জ্বালাবো, যখন বাড়িতে পুজো হবে। আর এইটা নিলাম সব সময় জ্বালানোর জন্য। এই প্রদীপটা কেমন হয়েছে বলো বাবা, মারা খোলো তোমার। এই যে এই দেখো কেমন হয়েছে বলে। হ্যাঁ প্রদীপটা বেশ ভালো দেখতে, কিন্তু এখন গা চাদর দিয়ে দেবো, চাদর দিয়ে দাও, ঠান্ডা লাগবে না। মা ওইগুলো সোয়েটার করে দাও, মা দেখিয়ে দিই, আগে দাও দেখিয়ে দিই। মা এখানে গোপালকে শোয়াচ্ছে, ঘুম পায়ে দিচ্ছে। দাও দেখি মশারিটা দাও আমাকে দেখে দাও। আর এই যে গোপালের যে সোয়েটার কিনেছি, এই একটা কিনেছি দেখো, এই একটা কিনেছি, এর সাথে ম্যাচ করে এই টুপিটা নিয়েছি। এগুলো সব আলাদা আলাদা ছিল। আর এই একটা সোয়েটার, হ্যাঁ বলবে কিন্তু কেমন হয়েছে। আর এইটা না পঞ্চু টাইপের দেখো,
এরকম পঞ্চু টাইপের। এই একটা নিয়েছি আর এই এক টুপি, দুটো সোয়েটার দুটো টুপি। এই যে দেখো গোপালকে শুয়ে দিই। আর এই যে গোপালকে শুয়ে দেওয়া হয়েছে। এবার মা একটু সাইড করে, ওই সাইডে করে দাও। একদম ঠিক আছে। মশাইটা কি হলো? 5 মিনিট দিইনি তো। আচ্ছা আচ্ছা। এই যে আছে, চলো মশাইটা দিয়ে দাও। গুড নাইট, সুইট ড্রিম। আবার কাল সকালে দেখা হবে। চলো বন্ধুরা, ছোট্ট করে একটু নাইট স্কিন রুটিনটা আমি শেয়ার করে দিই। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে। আর যে বাইরে থেকে এসে একদম ভালো করে ক্লিনজিং মিল্ক দিয়ে কিন্তু আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল লরিয়ালের হাইড্রোলনিক অ্যাসিড সেরামটা কিভাবে ইউজ করতে হবে। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে ইউজ করতে হবে। এটা কিন্তু অয়েল বেস নয়, একদম ওয়াটার বেস। তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো ভালো করে আগে শেক করে নেবে এইভাবে নিয়ে। এবারে আর এখন যেহেতু শীতকাল একটু বেশি কোয়ান্টিটি নিতে হবে, ঠিক আছে। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যদি এই সিরামটা অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে মুখটা টেনে নিচ্ছে, মানে অ্যাবজর্ব করে নিচ্ছে। সিরামের এটাই হচ্ছে কাজ। তুমি যে কোনো নামি দামি ব্র্যান্ডের সিরাম অ্যাপ্লাই করো না কেন, দেখবে সঙ্গে সঙ্গে মুখে কিন্তু টেনে নিল। এটা ক্রিম নয় যে মুখের ওপরে লেয়ারে কিন্তু লেগে থাকবে, কারণ সিরামের কাজ হচ্ছে স্কিনের 4th লেয়ারে গিয়ে কাজ শুরু করা। তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমি কিভাবে এই যে স্যাফরন নাইট ক্রিমটা বাড়িতে বানিয়েছি। এইটা তোমাদের এখন অ্যাপ্লাই করে দেখাবো যে স্কিনে কতটা গ্লো করে। চলো, এই যে আচ্ছা দেখো, যেহেতু এটা শুষ্ক একটা কাল, কারোর স্কিন বেশি টানে কারোর স্কিন কম টানে, সেটা তো আমি ফিল করব না, সেটা তোমরা ফিল করবে। তোমরা কেমন ফিল করছো সেই অনুযায়ী কিন্তু তোমরা ক্রিমটা ইউজ করবে। যার অল্প মুখ টানে তারা সে অল্প কোয়ান্টিটি ইউজ করবে, যার খুব মুখ টানছে শুষ্ক হয়ে যাচ্ছে সে একটু বেশি কোয়ান্টিটি নেবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্লিসারিনটা অ্যাড করে নেবে। তোমরা এটা কিন্তু আন্ডার আইতেও, মানে চোখের চারপাশেও দিতে পারো, কারণ এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল রয়েছে, আলমন্ড অয়েল রয়েছে, কেশর রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু ডার্ক সার্কেল বন্ধুরা রিমুভ করবে। তো ক্রিম কখনো কিন্তু ঘষে ঘষে মাখবে না, আলতো হাতের মাসাজ করবে, ঠিক আছে। তোমাদের দেখিয়েও দিলাম মাসাজ পদ্ধতি। আমি যা যা করি আমি কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে সেটা করি। তো দেখো আমার স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে। আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই একবার ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু রিভিউটা আমাকে দিও। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।